পেট ভরা, তবু মন বলে আর একটু খাও। কখনো কি ভেবে দেখেছ এই আরেকটুটার আসল মানে কি? এটা কি সত্যিই খিদে, নাকি এমন কিছু যার নাম তুমি কখনো দাওনি? আজকের এই অডিও বুক খাবারের কথা বলে না শুধু, এটা তোমার মনের ভেতরের নীরব কথাগুলোর গল্প। আমরা সবাই ছোটবেলা থেকে একটাই কথা শুনে বড় হয়েছি, খাও সব ঠিক হয়ে যাবে। কাঁদলে মিষ্টি, ভয় পেলে কিছু খেয়ে নে, একলা লাগলে চা আর বিস্কুট। কেউ কখনো আমাদের শেখায়নি মন খারাপ হলে মনটাকে কিভাবে সামলাতে হয়। তাই আমরা খাবারকে মন সামলানোর দায়িত্ব দিয়ে দিয়েছি। খাবার কিভাবে মনের জায়গা নেয়। ধীরে ধীরে খাবার আর শুধু খাওয়ার জিনিস থাকে না। শুরুটা হয় খুব সাধারণভাবে। একদিন তুমি খুব ক্লান্ত, সারাদিনের চাপ, কথা জমে আছে, কেউ শোনেনি, তখন তুমি কিছু খাও, মুহূর্তের জন্য ভালো লাগে। আরেকদিন মন খারাপ, কিছু একটা ভুল হয়েছে, নিজের উপর রাগ, আবার কিছু খাও, আবারও একটু হালকা লাগে। এই একটু ভালো লাগাটাই খাবারকে মনের ভেতরে ঢোকার দরজা খুলে দেয়। খাবার তখন আর শুধু খাবার থাকে না, খাবার হয়ে ওঠে একটা নীরব সঙ্গী। তুমি ক্লান্ত হলে খাবার বলে চুপ কর, আমি আছি। তুমি একলা হলে খাবার বলে আমাকে খাও, ভুলে যাবে। তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়লে খাবার তখন ব্যথাটাকে ঢেকে দেয়। সমস্যা হলো খাবার কখনো জিজ্ঞেস করে না তুমি ঠিক কি কষ্টে আছো, সে শুধু ঢেকে দেয়, ভুলিয়ে দেয়, কিন্তু সারায় না। আর আমরা অভ্যস্ত হয়ে যাই, মন খারাপ মানেই কিছু খাও, রাগ মানেই কিছু খাও, ফাঁকা লাগলেই কিছু খাও। একসময় এমন জায়গায় পৌঁছাই যেখানে খিদে আর অনুভূতির ফারাকটাই হারিয়ে যায়। পেট ভরে গেছে, তবু হাত থামে না, কারণ তখন খিদে পেটের নয়, খিদে মনটার। এইভাবেই খাবার ধীরে ধীরে মনের জায়গা দখল করে নেয়, কোনো জোর করে নয়, বরং আমাদের নীরব অনুমতিতে। খিদে আর মনের চাওয়া কিভাবে আলাদা করবে? সবচেয়ে আগে একটা কথা বুঝে নেওয়া দরকার, খিদে কখনো চিৎকার করে না, খিদে আসে ধীরে। পেট একটু হালকা লাগে, শরীর ক্লান্ত বোধ করে, মাথা ভারী লাগে। খিদে হলে তুমি ভাত খেতেও রাজি, রুটি খেতেও রাজি। কিন্তু মনের চাওয়া আলাদা। মনের চাওয়া হঠাৎ আসে, এক মুহূর্তে, এখনই। মনের চাওয়া বলে এই জিনিসটাই চাই, না হলে কিছুই না। খিদে মানে নমনীয়তা, মনের চাওয়া মানে জেদ, থামার নিয়ম। যখনই কিছু খেতে খুব ইচ্ছে করবে, সোজা খেতে বসে পড়বে না। থামো, এক গ্লাস জল খাও, 3টা গভীর শ্বাস নাও। নিজেকে শুধু এই প্রশ্নগুলো করো, আমি কি ভাত, রুটি, সবজিও খেতে পারি, নাকি শুধু এই একটা জিনিসই চাই? যদি উত্তর হয় যে যে কোনো কিছু চলবে, তাহলে সেটা খিদে। আর যদি মনে হয় না এটিই চাই, তাহলে বুঝবে ওটা মনের চাওয়া। শরীর বনাম মন। খিদে শরীরের, তাই খেলে তৃপ্তি আসে। মনের চাওয়া মনের, তাই খাওয়ার পরেও একটা ফাঁকা ঠেকে যায়। এই ফাঁকাটা খুব গুরুত্বপূর্ণ সংকেত, কারণ খাওয়ার পরেও যদি মন ভরে না, তাহলে বুঝবে খাওয়াটা সমস্যার জায়গায় লাগেনি। ধীরে শেখার প্রক্রিয়া। এই পার্থক্যটা একদিনে বোঝা যায় না, কিন্তু প্রতিবার তুমি থামবে, প্রতিবার তুমি প্রশ্ন করবে, প্রতিবার তুমি একটু সচেতন হবে, ততবার খাবার তোমার উপর কম ক্ষমতা রাখবে। শেষ কথা, তোমাকে লড়তে হবে না, তোমাকে শুধু শুনতে শিখতে হবে। খিদে কথা বলে শরীর দিয়ে, মনের চাওয়া কথা বলে অনুভূতি দিয়ে। যেদিন তুমি দুটো আলাদা করে চিনবে, সেদিন থেকে খাওয়া আর যুদ্ধ থাকবে না। কেন ডায়েট বারবার ভেঙে যায়? ডায়েট ভাঙে কারণ আমরা ডায়েট শুরু করি রাগ নিয়ে। নিজের শরীরের উপর রাগ, নিজের অভ্যাসের উপর রাগ, নিজের দুর্বলতার উপর রাগ। এই রাগটা বাইরে থেকে শক্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে খুব ক্লান্ত। রাগ দিয়ে শুরু করা কোনো পথ বেশি দিন টেকে না। ডায়েটের প্রথম দিনগুলোতে সব ঠিকঠাক থাকে, নিয়ম, সময়, হিসেব। কিন্তু ডায়েট একটা কথা ভুলে যায়, তুমি মানুষ, মেশিন নও। একদিন কাজের চাপ বাড়ে, একদিন মনটা খুব ভারী লাগে, একদিন কেউ কিছু বলে দেয়। ডায়েট তখন শুধু একটা তালিকা হয়ে দাঁড়ায়, এই খাও, এই খেও না। কিন্তু কেউ জিজ্ঞেস করে না, আজ তুমি ঠিক আছো তো? ইচ্ছা শক্তি নয়, বোঝার অভাব। আমরা ভাবি আমার ইচ্ছা শক্তি কম, কিন্তু আসল সমস্যা ওটা নয়। সমস্যা হলো
ডায়েট আমাদের শেখায় না নিজের কথা শুনতে। তুমি যদি সারাদিন নিজেকে চাপিয়ে রাখো, রাতে মনটা বিদ্রোহ করবেই। এই বিদ্রোহকে আমরা বলি চিট ডে, কিন্তু সত্যিটা হলো ওটা চিট নয়, ওটা ক্লান্ত মনের কান্না। নিষেধ যত, আকর্ষণ তত। যে জিনিসকে তুমি পুরোপুরি নিষেধ করো, মন ঠিক সেটাকেই চায়, কারণ নিষেধ মানেই অভাব, আর অভাব মানেই অতিরিক্ত টান। তাই ডায়েট ভাঙে, কারণ নিষেধ খুব বেশি, বোঝা খুব কম। শরীরের সংকেত উপেক্ষা। ডায়েট আমাদের শেখায় ঘড়ি দেখো, ক্যালোরি গোনো, কিন্তু শরীরের কথা শোনো না। পেট বলছে আর নয়, কিন্তু নিয়ম বলছে শেষ করো। এই দ্বন্দ্বে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। নতুন দৃষ্টিভঙ্গি। এই অডিওবুক একটা কথা বলে, ডায়েট ভাঙার দরকার নেই, ডায়েটের ধারণাটাই বদলাতে হবে। নিয়ন্ত্রণ নয়, বোঝা; শাস্তি নয়, যত্ন। যেদিন তুমি খাবারকে শত্রু ভাবা বন্ধ করবে, সেদিন থেকে ডায়েট আর যুদ্ধ থাকবে না। তুমি দুর্বল নও, তুমি শুধু ক্লান্ত। নিজের সাথে একটু নরম হও, কারণ যেটা ভালোবাসা দিয়ে করা হয় সেটাই টেকে। খাওয়ার মাঝখানে থামার কৌশল। আমরা সাধারণত থামি না, আমরা শেষ করি। প্লেট খালি না হলে মনে হয় কাজটা অসম্পূর্ণ। কিন্তু এই অডিও বুক একটা ছোট্ট কিন্তু শক্ত কথা বলে। থামা মানে হার মানা নয়, থামা মানে শোনা। প্রথম থামা শরীরের জন্য। খাওয়ার মাঝখানে হঠাৎ করে চামচ নামিয়ে রাখো, কেবল 5 সেকেন্ড। কোনো হিসেব নয়, কোনো নিয়ম নয়, শুধু নিজের শরীরের দিকে মন দাও। পেট কেমন লাগছে? হালকা, ভারী, ঠিকঠাক? এই 5 সেকেন্ডে শরীর প্রথমবার কথা বলার সুযোগ পায়। জল আর শ্বাস। এই থামার সময় এক চুমুক জল খাও। জলের সাথে সাথে একটা গভীর শ্বাস নাও। শ্বাসটা নামুক পেট পর্যন্ত। এই ছোট্ট কাজটাই খাওয়ার গতি বদলে দেয়। প্রশ্নের শক্তি। খাওয়ার মাঝখানে নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আমি কি এখনো খিদে পেয়েছি? যদি মনে হয় হ্যাঁ, শরীর চাইছে, তাহলে নিশ্চিন্তে খাও। আর যদি মনে হয় না, শুধু অভ্যাসে খাচ্ছি, তাহলে থামাটাই সঠিক। অপরাধ বোধ ছাড়া থামা। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, থামলে নিজেকে দোষ দেবে না, কারণ থামা কোনো শাস্তি নয়। থামা মানে যত্ন। আজ থামতে পারলে কাল একটু আগে থামবে। এইভাবেই পরিবর্তন আসে, ধীরে। মন থাকলে কি করবে? যদি দেখো পেট ভরে গেছে কিন্তু মন এখনো কিছু চাইছে, তখন খাবার দিয়ে মন ভরাতে যেও না, বরং একটু হাঁটো, কাউকে ফোন করো, জানলার কাছে দাঁড়িয়ে শ্বাস নাও। মনকে যা দরকার খাবার সেটা দিতে পারে না। শেষ কথা, খাওয়ার মাঝখানে থামা একটা অভ্যাস নয়, এটা নিজের সাথে কথা বলা। যেদিন তুমি থামতে শিখবে, সেদিন খাবার তোমার উপর ক্ষমতা হারাবে। শরীরের কথা শোনা ও শেখা। আমাদের শরীর সারাক্ষণ কথা বলে, কিন্তু আমরা খুব ব্যস্ত। ব্যস্ত কাজ নিয়ে, ব্যস্ত চিন্তা নিয়ে, ব্যস্ত অন্য সবার কথা শুনতে। শরীর যখন প্রথম কথা বলে, সে খুব নরমভাবে বলে, একটু হালকা ক্লান্তি, একটু অস্বস্তি, একটু ভার লাগা। কিন্তু আমরা সেটা এড়িয়ে যাই। আমরা ভাবি পরে দেখব, এখন শেষ করি। শরীর বনাম নিয়ম। নিয়ম বলে এই সময় খাও, এইটা খাও, এইটুকু খাও। শরীর বলে আজ একটু কম চাই, আজ একটু ধীরে চাই। এই দুয়ের মাঝে যখন নিয়ম জিতে যায়, শরীর চুপ করে যায়। আর শরীর যখন চুপ করে, সে পরে চিৎকার করে। অতিরিক্ত খাওয়া, হঠাৎ খিদে, অস্বস্তি, সবই সেই চিৎকার। শোনার ছোট অনুশীলন। শরীরের কথা শোনা শেখা কঠিন কিছু নয়। খাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, আমি কেমন আছি? খাওয়ার মাঝখানে একটু থামো। খাওয়ার পরে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি তৃপ্ত? এই 3টে প্রশ্ন শরীরের ভাষা শেখার প্রথম পাঠ। জল, শ্বাস আর ধীরতা। অনেক সময় আমরা ভাবি খিদে পেয়েছে, আসলে শরীর চায় একটু জল, একটু বিশ্রাম। 1 গ্লাস জল, 2টো গভীর শ্বাস, শরীর তখন নিজের কথা আবার বলতে শুরু করে। বিশ্বাস তৈরি হওয়া। যেদিন তুমি শরীরের কথা শুনতে শুরু করবে, সেদিন শরীরও তোমাকে বিশ্বাস করতে শুরু করবে।
তখন আর অতিরিক্ত সংকেত দিতে হবে না। শরীর জানবে তুমি শুনছ। শেষ কথা, শরীর কোনো শত্রু নয়, শরীর তোমার সঙ্গী। তাকে শাস্তি নয়, সময় দাও। যেদিন তুমি শরীরের ভাষা বুঝতে শিখবে, খাওয়া তখন নিজে থেকেই সহজ হয়ে যাবে। হিলিং শুরু হয় সেই দিন যেদিন তুমি খাবার দিয়ে মন চাপা দেওয়া বন্ধ করো, যেদিন তুমি নিজের কাছে সৎ হও। আজ আমি ঠিক নেই, এই কথাটা নিজেকে বলতে পারা দুর্বলতা নয়, এটাই সবচেয়ে বড় সাহস। হিলিং শুরু হয় যেদিন তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, খাওয়ার জন্য নয়, ভেঙে পড়ার জন্য নয়, বারবার একই জায়গায় ফিরে যাওয়ার জন্য নয়। হিলিং শুরু হয় যেদিন তুমি বুঝতে পারো তুমি ভাঙা নও, তুমি শুধু ক্লান্ত। খাবার তখন আর লুকোনোর জায়গা থাকে না, খাবার তখন আর শাস্তি নয়, খাবার হয়ে ওঠে যত্ন। তুমি খাও কারণ তোমার শরীর চায়, তুমি থামো কারণ তোমার শরীর বলে এতটাই যথেষ্ট। হিলিং শুরু হয় যেদিন তুমি নিজের সাথে লড়াই বন্ধ করো, নিয়ন্ত্রণ নয়, বোঝা, শাস্তি নয়, মমতা। সেদিন থেকে খাওয়া আর যুদ্ধ থাকে না, খাওয়া তখন শান্ত হয়, ধীরে হয়, সচেতন হয়। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের সাথে আবার বন্ধু হও। হিলিং মানে সব ঠিক হয়ে যাওয়া নয়, হিলিং মানে নিজের পাশে থাকা। আজ যদি তুমি শুধু একটু থামতে পারো, একটু শুনতে পারো, একটু নরম হতে পারো, তাহলেই যথেষ্ট। কারণ হিলিং আজ থেকেই শুরু হতে পারে, এই মুহূর্তে। এই অডিও বুকটি যদি আপনাকে আজ একটু থামতে শেখায়, একটু নিজের দিকে তাকাতে শেখায়, তাহলে এই শোনাটাই সার্থক। আমরা সবাই ঠিক হতে আসিনি, আমরা এসেছি বোঝার জন্য। নিজেকে বোঝা মানেই নিজের যত্ন নেওয়া। যদি এই কথাগুলো আপনার মনের ভেতরে কোথাও লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, নিজের অনুভূতি কমেন্টে লিখুন। আর এমন আরও গভীর, শান্ত, মন ছুঁয়ে যাওয়া বেঙ্গলি অডিও বুক পেতে আদিবুক সেলফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন অডিও বুক নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের সাথে নরম থাকুন। ধন্যবাদ।